গাইস দেখো আজকে আমাদের স্যুপ হচ্ছে। এর মধ্যে দেওয়া আছে পেঁয়াজ, গোটা মশলা, আদা, রসুন, তেজপাতা, ঠিক আছে। আর এখন এই পায়াগুলোকে দেওয়া হচ্ছে এর মধ্যে। পায়াগুলো দিয়ে 5 মিনিট এটাকে একটু নাড়া হবে। 5 মিনিট একটু নাড়ার পরে এবার দেওয়া হবে নুন, স্বাদ মতো নুন দিতে হবে। নুন দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়তে হবে। এটা ভালো করে নাড়ার পরে যাতে গ্যাসটা একটু, ওই যে পায়া সুপের গ্যাসটা, পায়ার যে গ্যাসটা চলে যাবে, একটু নাড়তে হবে 5-7 মিনিট। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো ছোট্ট, স্বাদের জন্যে, ঠিক আছে। এটা এখন লাড়া হবে, 10 মিনিট লাড়া হবে। বন্ধুরা 10 মিনিট নাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমরা হলুদ। হলুদ দিয়ে দেবো 1 চামচ আর আধা চামচ, টোটাল 1.5 চামচ, ছোটো চামচের 1.5 চামচ টোটাল হলুদ দেবো। হলুদ দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে দিয়ে দেবো আমাদের ধনে পাতার ডাঁটা। বন্ধুরা হলুদটা দেওয়া হয়ে গেছে। আর এবার আমরা জল অ্যাড করবো এতে, সিদ্ধ হওয়ার জন্যে প্রায় আধা ঘন্টা এটাকে সিদ্ধ করতে হবে, ঠিক আছে। আধা ঘন্টার মতো এটাকে সিদ্ধ করতে হবে, কমসে কম 10খানা সিটি মারতে হবে, কারণ এই পায়া নাহলে সিদ্ধ হবে না। বন্ধুরা আমরা জল অ্যাড করে দিয়েছি, এবার এটা সিদ্ধ করার জন্যে ছেড়ে দেবো। বন্ধুরা আমরা সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিয়েছি। প্রথমে একটা ওভেন জোরে দিয়ে একটা সিটি মেরে নেবো, তারপরে আস্তে আস্তে সিটি মারতে হবে। দেখুন বন্ধুরা একটা সিটি পড়ে গেছে। হ্যাঁ, এবার আমরা এটাকে একটু কম করে দেবো, লো ফ্লেমে এইটাকে 8খানা সিটি মারবো আমরা। তো বন্ধুরা সিটি পড়ছে, এটা নিয়ে 4টে। লো ফ্লেমে আস্তে আস্তে সিটি করলে ভালো এটা পাকবে। আমাদের মোটামুটি 9-10টা সিটি পড়ে গেছে। আমরা এটাকে আবার 5 মিনিটের জন্য ঠান্ডা করতে দেবো বন্ধ করে ওভেনটা। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা এইটা খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখাই, এই যে পায়াটা এরকম সিদ্ধ হয়ে হাড়টা বেরিয়ে গেছে। হ্যাঁ, আর খুব সুন্দর একটা কালার স্মাইল বেরাচ্ছে, আপনারা দেখুন। এইটাকে আমরা এবার একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা আমরা এক এক করে এই যে পিসগুলো আছে, পিসগুলো এক এক করে আমরা তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি। রাখার পরে আপনার দিকে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি এক এক করে এগুলো তুলে রাখছি। আর জলটা এখানে আমরা ছেনে রেখেছি। এতে আমার 8খানা পা ছিল বন্ধুরা। এবার যে এতে যে মশলাটা আছে, এই মশলাটা আমি এতে ঢেলে নিচ্ছি। ঢালার পরে ভালো করে এটাকে ঢেলে নেওয়ার পরে বন্ধুরা এইটাকে এরকম করে আপনারা এই যে মশলাটা আছে এইটাকে একটু যতটা পারবেন এর রসটা নিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন আমি এইটা রসটাকে বার করে নিয়েছি, আর ওইদিকে হাড়গুলো, টেংরিগুলোকে আলাদা করে নিয়েছি, ঠিক আছে। করার পরে আমার দিকে একটু ফোড়ন দিতে হবে। সেই ফোড়নটা আবার একটু আমাদের হালকা ঘি লাগবে, একদম লাইট ঘি। এতেই আমাদের হয়ে যাবে, যেহেতু আমি আগে দিয়েছিলাম সেই জন্যে।
এই ঘিটা যাবার পরে আমরা হালকা একদম এই রসুনের কুঁচো আর একদম লাইট স্বাদ অনুসারে একটু পেঁয়াজ মুখে ভালো লাগবে, হ্যাঁ, একদম লাইট পেঁয়াজ একটু দিয়ে দেবো আর রসুন কুচিটা দিয়ে দেবো, ঠিক আছে। সব থেকে মেন জিনিস হলো আমাদের এই গোটা গোলমরিচটা, তো বন্ধুরা এরপরে আমরা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা স্বাদের জন্য খালি, তারপরে এটাকে হালকা করে একটু ভাজতে হবে, লাল লাল হয়ে গেলে আমরা এটাকে আমরা যেহেতু 4 জন আছি 1 গ্লাস করে হবে, তো আমাদের হয়ে যাবে। আপনারা মনে করলেন এইটায় আরও দিতে পারে। এই আমার চটকা মারা হয়ে গেল। চটকা মারার পরে আপনারা দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এইটা 10 মিনিট একটু লাগবো চালু আছে। এরপরে এই টেংরিগুলো দিয়ে আর দুটো সিটি মারবো। আমরা দুটো সিটি মারার জন্য চাপি দিয়েছি। এটা সিটি মারা হয়ে গেলে আবার আপনার দিকে দেখাচ্ছি।